না বাবা, এতক্ষণ ধরে বক বক করে যাচ্ছি, বসতে বললে না। না না, তুমি উঠো না, তুমিও বসো। খাবে খাবে না? ও তাহলে সন্দেশ খাও। কলকাতা থেকে একজন এসেছিল আমার ওষুধ নিতে, তিনি অনেক ফল সন্দেশ দিয়ে গেছেন, খুব ভালো সন্দেশ। না নাও, ভালো না? এই সবগুলো তোমার জন্য। দেখলে জলদি তোমার, ধরো ধরো। এই ভর সন্ধ্যেবেলায় ঘরে শুয়ে আছো যে, বড় শরীর খারাপ নাকি? ও মা, দেখি দেখি দেখি, তোমার পিঠে কি হয়েছে? এ বাবা, এ তো ঘা হয়ে গেছে। ইস, আর ওষুধ না লাগিয়ে এমনি ফেলে রেখে দিয়েছো? দাঁড়াও, আমার কাছে ওষুধ আছে, নিয়ে আসছি। ঘুরে বসো। হ্যাঁ, এসব ওষুধ তো বাবা ঘরেই তৈরি করেন। কোন শেকড়ের রসে কোন অসুখ সারে, কোন গাছের ছাল থেকে কোন ওষুধ হয়, সব জানেন বাবা। খুব ভালো ওষুধ। এই আজ লাগিয়ে দিলাম, দেখবে কালই ঘা শুকিয়ে যাবে। আচ্ছা, তখন থেকে তুমি এমন শীতকে বসে আছো কেন বলো তো? এখন তো আমি মন্দিরের চাতালে ঘর হয়ে নেই। এখন তো আমি সময় যেন আমার থাকতেই চায় না। কথা বলবো, এমন একটা লোকই পাই না। বাবা আছেন, কিন্তু বাবার সঙ্গে কি জানো, আমার না ওসব ঘর হতে দেবী সাজতে একদম ভালো লাগে না। আমার ইচ্ছে করে আর 5টা মেয়ের মতন ঘর সংসার করতে, কিন্তু সেই মানুষটা তো আর ফিরে আসবে না। লোকে যা বলে সব মিথ্যে। জানো, আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে থেকে এই মাথা গন্ডগোল ছিল। বাবাকে লুকিয়ে না জানিয়ে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিল। কাউকে বলো না। আমার উপর যে ভর হয় না, তাও সে বাবার ওষুধের গুণে কি সব শেকড় বাকড়ের রস মিশিয়ে এক গ্লাস শরবত আমাকে খাইয়ে দেন বাবা। তারপরে